হ্যালো রিসেপশন, আপনার কীভাবে সাহায্য করতে পারি? আমার না খুব খিদে পেয়েছে, একটু ভালো ভালো কিছু পাঠিয়ে দিন তো। কী নেবেন ম্যাডাম স্ন্যাক্সে? চিকেন পকোড়া, এগ পকোড়া, ভেজ পকোড়া? যেটা ভালো হবে সেটা পাঠিয়ে দিন। ওই চিকেন। ঠিক আছে ম্যাডাম। ফ্রিজ, দেখি এর ভেতরে কি আছে। আরে বাস, এখানে কত কিছু রাখা। এগুলো খাই? এটা এটা ভালো, এটা খাই। তুমি আমার আশীর্বাদে কেন এলে না গো? আমি কিন্তু তোমাকে খুব মিস করছিলাম। হ্যাঁ, অত করে তোমার দিদিকে দিয়ে খবর পাঠালুম, তবু তুমি এলে না। আমার পড়া ছিল বলে তুমি আমার আশীর্বাদে আসবে না? এটা কিন্তু ঠিক হলো না। আসলে কত মজা হতো বলো তো। ওমা, ওটা রেখে দিলে কেন? খেয়ে নাও না। পড়তে যাবে বললে যে, কখন খাবে না, খিদে পেয়ে যাবে তো। খেয়ে নাও। আমার পেট ভরে গেছে, আর পাচ্ছি না। বুঝেছি, দিদমার জন্য মনটা আনচান করছে তো। ভেবো না, ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমার দিদিমার তো অনেক বয়স হয়েছে না? তাহলে কি আর সংসারে এই বয়সের গুরুজন মাথার উপরে থাকাটা যে কতটা জরুরি তা তোমরা আজকালকার ছেলেমেয়েরা কি করে বুঝবে বলো? তুমি এক কাজ করো মা, তুমি আর বাড়ি ফিরে কি করবে? হ্যাঁ, বাপ মা তো সব শেখেনি। এক কাজ করো, পড়াশুনো করে এসে রাতটা এখানে থেকে যাও। হ্যাঁ, না মানে হ্যাঁ, না দিদির সৌর ঘর তাই ভাবছো তো? সব ভেবো না মা, বিপদের সময় তো আত্মীয় কুটুমটাই কাজে আসে। তুমি এখানে থাকলে তোমার মাও নিশ্চিন্তি থাকবে। এত বড় একটা সময় তুমি একলা ফাঁকা বাড়িতে থাকাটা ঠিক হবে না। আমি বরং শ্যামলের ফোন করে। না লাগবে না, মানে বাড়ি খালি রাখা যাবে না তো, তাই আসলে। এবার আমাকে উঠে পড়তে হবে। কি বড় বৌমা, হ্যাঁ তুমি এত তাড়াতাড়ি চলে এলে? সিনেমাটা কি ছোট ছিল নাকি? না মা, সিনেমা দেখা হয়নি। কেন মা? ওই মানে একটা কথা কইতে এত খাও কেন? তুমি যে দেখলে না সিনেমা, আমার ছেলে টাকাটা গচ্চা দিলে তো? না মা, টিকিটটা আসলে পাওয়া যায়নি, দেখেছো? ছেলেটা আমার বউকে নিয়ে সিনেমা দেখার শখ হলো, আর টিকিটটা যে আগে থেকে কেটে রাখতে হয় সেই খেয়াল নেই। আমি যাই। আমি এলাম আর তুমি চলে যাবে? আমার পড়া আছে, দেরি হয়ে যাচ্ছে। হাসপাতালের খবর দিতে এসেছিল। একটা প্রেমের গান লিখেছি। হ্যাঁ বলো। না, এই তো আমি বসেই আছি। তাকেকা, তুমি ওদের সঙ্গে যাওনি? আসলে আমার সামনে লয়ের পরীক্ষা তো, তাই। তুমি ল পড়ো না? হ্যাঁ, সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, এখান থেকে কাকুলিদের ফোনে পাওয়া যাচ্ছে না, সুইচড অফ আছে।
ওদের সঙ্গে কথা হলে বলো ফোনটা অন করতে। ঠিক আছে, আমি যাই। ছোটু সব সময় ছোটাছুটি। সরি বড় বৌদি, সরি সরি। কমপ্লেনটা আমি একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ দেখুন না। ছোট, হাতে কি কি এটা? বড় জ্যাঠার জন্য। দাও। তুমি সোনালী মিত্র নামে কাউকে চেনো? না তো, আমি যাই। হ্যাঁ, পুলিশেও তো বলছিল যে যে নালিশ করেছে সে অনেক লেখাপড়া জানে, অনেক আইন কানুন জানে। কাকলি, 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 টুকি, কাকলি, কাকলি, কোথায় তুমি? আরে কি হচ্ছে নাকি? লেগেছে, পায়ে লেগেছে। তুই মদ খেয়েছো নাকি? আমি তো শরবত খেলাম, ওই ফ্রিজে রাখা আছে অনেক। তুমি খাবে? না কাকু, মাথা খারাপ হয়ে গেছে, আমি কিচ্ছু খাবো। তুমি নাবো তো, বলতে নাবো। বলছি তুমি খাবে? নাবো। আরে কোথায় নাবো? না আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। না শরবত, শরবত খুব ভালো কাপড়ে কাজ। এই কেকা দাঁড়াও। কি হয়েছে? কিছু বলবে? হ্যাঁ বলবো বলেই তো এতটা এসেছি। কেকা, তোমাদের যে দিদিমা হসপিটালে ভর্তি, উনি তোমাদের কিরকম দিদিমা হন? কিরকম দিদিমা মানে? মানে তোমার মায়ের কে হন? মায়ের কাকিমা হয়। ও, কিন্তু কাকুলি যে বলেছিল মাসি। ও, তাহলে তাই হবে। আসলে সম্পর্ক তো আমার একদম মনে থাকে না। আর দিদি যখন বলেইছে তোমাকে, তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? চলি। ওনাকে সুভাষিনী মেমোরিয়াল হসপিটালে রাখা হয়েছে না? হ্যাঁ। তোমার